বন্যার পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শহীদ নূর। নূর জানাবেন যে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতির সবশেষ কি তথ্য দেখছেন? হাবিবা, দেখুন সুনামগঞ্জে কিন্তু গেল 24 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছে প্রায় 300 মিলিমিটার, এতে কিন্তু সুরমা সহ সকল নদ নদীর যে সমতল বৃদ্ধি পেয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে সকাল অবধি কিন্তু পানি বাড়তে শুরু করেছিল। তবে স্বস্তির খবর হচ্ছে বৃষ্টিপাত দিনের বেলাতে না হওয়ার কারণে কিন্তু পানি কমতে শুরু করেছে। যেটি বিপদসীমা 35 সেন্টিমিটার ছাড়িয়েছিল সেটি কিন্তু 24-এ নেমে এসেছে। তারপরও যেহেতু উজান থেকে ভাটিতে যাচ্ছে পানি, এতে মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছে। নতুন করে যেসব এলাকাতে পানি নেমেছিল আবারও পানি বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলা, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর, বিশম্বরপুর, শান্তিগঞ্জ সহ 6টি উপজেলার মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন। আমি আমার পেছনের যে ঘরটি আপনাকে দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে, এটি কিন্তু একটি ঘরে 10 দিন আশ্রয় কেন্দ্রে থাকার পরে 2 দিন আগে কিন্তু এই ঘরের মানুষ বাড়িতে আসছিলেন, কিন্তু আজকে আবারও তারা বাড়ি আশ্রয় কেন্দ্রে ফিরে গেছেন। আমি কথা বলেছিলাম এখানকার মানুষের সাথে, তারা বলছেন যে এই যে পরপর আসলে বন্যা আসছে এবং এতে মানুষের দুর্ভোগ বাড়ছে, এবং যদি এটির মাত্রা আরো বেড়ে যায়, পানি যদি আরো বেড়ে যায়, তাহলে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা যে আরো বাড়বে, আতঙ্ক যে ছড়িয়ে যাবে, সেটি কিন্তু আসলে এই নিম্নাঞ্চলের মানুষ জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আসলে যেসব বন্যাত্মক কবলিত এলাকা সেখানে আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং ত্রাণ তৎপরতা চালানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু স্রোতের পানিতে দোয়ারাবাজারের 3 জন নিখোঁজ রয়েছেন, এখন উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। তো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, সেটি যদি ডলের পরিমাণ আরো বাড়ে, বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়ে, তাহলে বন্যার ভয়াবহতা রূপ নিতে পারে। যদি পানি উন্নয়ন বোর্ড বলছে যেটি স্বল্প মাত্রা হতে পারে বন্যা। এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সর্বশেষ খবর সাথী। হাবিবা জি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আবারও ফেনীতে। আজাদ মালদার জানাবেন যে বন্যার সবশেষ পরিস্থিতি কি দেখছেন, এবং এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল আমরা যেমনটি বলছিলাম খবরে, তো সবশেষ পরিস্থিতি আসলে কি সেখানে? জি জি আপনি যেমন বলেছিলেন, আমি এই যে এখন দাঁড়িয়ে আছি ফেনী ফুলগাজী যে বাজারের উপরে, এখানে বাজারের উপরে একটা গুরুত্বপূর্ণ বাজার। এখানে এই যে সবজি বাজার, মাছ বাজার থেকে নানাবিধ তরি তরকারি এবং শাকসবজি এবং ইউনিয়ন পরিষদ অফিস অনেক কিছু এখানে রয়েছে। যে এখানে 1 হাঁটু কোমর পর্যন্ত, গলা পর্যন্ত গত রাতের পানি এখানে এই এবং এখন রয়েছে। এখানে বসেছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অনেক মাল সামানা নষ্ট হয়ে গেছে, তাদের আর্থিকভাবে তারা অনেক ক্ষতি লোকসান ঘানি টানতেছেন। তো এখানে আজকে এসএসসি পরীক্ষার ইন্টার পরীক্ষা যে সরকার এখানে 2টি উপজেলা পরশুরাম এবং ফুলগাজীতে বাতিল ঘোষণা, মানে স্থগিত ঘোষণা করেছেন। যেহেতু আজকে বাংলা পরীক্ষার ছিল, অনেক ছাত্রছাত্রী শিক্ষার্থী আটকা পড়েছেন। তো এখন এই পর্যন্ত এখানে পানি সম্পদ মন্ত্রী বাঙ্গনের স্থান পরিদর্শন করে তিনি আশ্বস্ত করেছেন যে দ্রুত এই যে মুহুরী নদীর এই যে বাঁধগুলা মেরামতের জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এখানে উপজেলা পরিষদ হারুন মজুমদার এটা কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে বানবাসীদের জন্য তিনি ত্রাণ বিতরণের ব্যবস্থা করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিবা, ধন্যবাদ আপনাকে।